যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা, দখলদার ইসরায়েলের, নিহত 245। ইউক্রেনের অঞ্চল বিনিময় নিয়ে ট্রাম্প ও রুশ প্রেসিডেন্টের বৈঠকের সিদ্ধান্ত, কড়া বার্তা ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। জম্মু কাশ্মীরে ভয়াবহ গোলাগুলিতে 2 ভারতীয় সেনা নিহত। তীব্র উত্তেজনা বাড়িয়ে তাইওয়ানের কাছাকাছি চীনের 3টি যুদ্ধজাহাজ শনাক্ত, বাড়ছে তীব্র উত্তেজনা। এবং সর্বশেষ থাকবে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের পর ভারতের পণ্যের অর্ডার স্থগিত করছে ওয়ালমার্ট ও অ্যামাজন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা, দখলদার ইসরায়েলের, নিহত 245। লেবাননে গত বছর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় 245 জন নিহত হয়েছে, আহত হয়েছে 516 জন। 2024 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়। লেবাননের সংবাদপত্র আর নাহার এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল বারবার লঙ্ঘন করেছে। এ সময়কাল বৈরুতের উপশহর লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে, যার লক্ষ্য ছিল যানবাহন, সামরিক স্থাপনা এবং বেসামরিক অবকাঠামো। সবশেষ হামলাটি হয়েছে গত শুক্রবার 8 আগস্ট। এদিন সকালবেলা ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের একটি মহাসড়কে একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে হামলা চালিয়ে একজনকে হত্যা করে। উল্লেখ্য, 2023 সালের 8 অক্টোবর থেকে ইসরায়েল ও লেবাননের সামরিক অভিযান শুরু করে, যা 2024 সালের সেপ্টেম্বর পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধে 4000-এর বেশি মানুষ নিহত এবং প্রায় 1700 মানুষ আহত হয়েছে, প্রায় 17,000 মানুষ আহত হন। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ওই বছরেরই 17 নভেম্বর থেকে যুদ্ধবিরতি হলেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে প্রায় প্রতিদিনই আক্রমণ চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, তারা হিজবুল্লাহ গোষ্ঠীর কার্যকলাপকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। যুদ্ধবিরতির অধীনে ইসরায়েল 26 জানুয়ারি মধ্য দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহারের কথা ছিল, কিন্তু তেল আবিব তা মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর সময়সীমা 18 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। যদিও ইসরায়েল এখনও 5টি সীমান্ত চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে। ইউক্রেনের অঞ্চল বিনিময় নিয়ে ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের সিদ্ধান্ত, কড়া বার্তা ইউক্রেন প্রেসিডেন্টের। আগামী 15 আগস্ট আঙ্কারায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ইউক্রেনের যুদ্ধের অবসানের জন্য আলোচনা করবেন তারা। শুক্রবার 8 আগস্ট হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশ্যে নিজেই এই তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ইউক্রেনের কিছু অঞ্চল বিনিময় নিয়েও পুতিনের সঙ্গে আলোচনার ইঙ্গিত দেন তিনি। ট্রাম্প বলেছেন, এটা খুবই জটিল, কিন্তু আমরা কিছু পাবো এবং কিছু পরিবর্তন করব। উভয়ের উন্নতির জন্য কিছু অঞ্চলের বিনিময় হবে। আমরা পরে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। তবে ট্রাম্পের এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, আঞ্চলিক ইস্যুতে সংবিধান লঙ্ঘন করতে পারে না ইউক্রেন। ইউক্রেনীয়রা তাদের জমি দখলদারদের কাছে দান করবেন না। শনিবার নিজের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে এসব কথা বলেছেন জেলেনস্কি। তিনি আরো বলেছেন, ইউক্রেন ব্যতীত যে কোনো আলোচনা ও সিদ্ধান্ত শান্তির বিরুদ্ধে সিদ্ধান্ত হবে। তারা কিছুই অর্জন করতে পারবে না। এগুলো জন্মগত মৃত সিদ্ধান্ত, এগুলো অকার্যকর সিদ্ধান্ত। এদিকে পুতিনের সহযোগী ইউরিশ উশাকভ বলেছেন, ইউক্রেনীয় সংকটের দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ সমাধান অর্জনের বিকল্পগুলোর উপর আলোচনা করতে মনোনিবেশ করবেন ট্রাম্প ও পুতিন। এটি স্পষ্টতই একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া হবে, তবে আমরা এতে স্বয়ং সক্রিয় এবং উদ্যমীভাবে জড়িত থাকব। জম্মু কাশ্মীরে তীব্র গোলাগুলিতে ভারতীয় 2 সেনা নিহত। জম্মু ও কাশ্মীরের কুলগ্রামে বন্দুকধারীদের সঙ্গে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 2 ভারতীয় সেনা নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছে আরও 10 জন। শনিবার 9 আগস্ট নবম দিনের মতো চলমান এই বন্দুক যুদ্ধে আহত হয়েছে আরও 2 সেনা। এ নিয়ে সব মিলিয়ে হতাহতের সংখ্যা 12 জন বলে জানা গেছে। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু কাশ্মীরের ঘন বনাঞ্চল এলাকায় বন্দুকধারীরা বেশ শক্ত অবস্থানে রয়েছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি সময় এটি বন্দুকধারী
এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে দীর্ঘতম সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে। ভারতীয় সেনাবাহিনীর 15তম কর্পোরেট সদর দফতর এক্স বার্তায় বলেছে, জাতির জন্য কর্তব্য পালনকারী সাহসী সেনা লেফটেন্যান্ট নায়েক প্রতিপাল সিং এবং হরবিন্দ সিং সর্বোচ্চ আত্মত্যাগে সম্মান জানাচ্ছে সেনার কর্পোরেশ। তাদের সাহস এবং নিষ্ঠা আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনী গভীর সমবেদনা প্রকাশ করেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, লুকিয়ে থাকা বন্দুকধারীদের খুঁজে বের করার জন্য শত শত সেনা বৃহত্তম অভিযানে কাজ করছে। অভিযানে ব্যবহার করা হচ্ছে ড্রোন এবং আক্রমণাত্মক হেলিকপ্টার, প্রচণ্ড গুলিবর্ষণ এবং মাঝে মাঝে বিস্ফোরণের মধ্যে আখালের ঘন আপলাইন বনের সন্দেহভাজন এলাকায় ড্রোন থেকে বিস্ফোরক ফেলতে দেখা গেছে। তীব্র যুদ্ধ উত্তেজনা বাড়িয়ে তাইওয়ানের কাছাকাছি চীনের 3টি যুদ্ধ জাহাজ শনাক্ত। তাইওয়ানের কাছাকাছি উত্তর ফিলিপাইনের দূরবর্তী দ্বীপপুঞ্জে 3টি চীনা কর্পোরেট গার্ড দেখা গেছে। স্থানীয় সময় শুক্রবার 8 আগস্ট ম্যানিলার সামুদ্রিক কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, জাহাজগুলো প্রথম দেখা যায় বৃহস্পতিবার। এর ঠিক একদিন পরই ইউটিউবে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস প্রকাশিত হয়। ভিডিওতে তিনি বলেছেন, চীন যদি তাইওয়ানে আক্রমণ চালায় তবে ফিলিপাইন কোনোভাবেই এই সংঘর্ষের বাইরে থাকতে পারবে না। চীন বরাবরই স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে মনে করে এবং প্রয়োজনে বল প্রয়োগ করে দখল নেওয়ার হুমকি দিয়ে আসছে। প্রতিবেদনে আরো বলা হয়, জাহাজ 3টি বাতানেস প্রদেশের কাছে দেখা গেছে। বাতানেস প্রদেশ ফিলিপাইনের বৃহত্তম দ্বীপ লুজনের উত্তরে অবস্থিত দূরবর্তী জনবিরল দ্বীপপুঞ্জের একটি গুচ্ছ। ফিলিপাইন কোস্ট গার্ড এক বিবৃতিতে জানায়, বাতানেস দ্বীপের কাছাকাছি 3টি চীনা জাহাজের অস্বাভাবিক চলাচল পর্যবেক্ষণের জন্য শুক্রবার একটি বিমান মোতায়েন করা হয়। বিবৃতিতে আরো বলা হয়, চীনা কোস্ট গার্ডের জাহাজ সাপতং শহর থেকে প্রায় 140 কিলোমিটার পশ্চিমে অবস্থান করতে দেখা গেছে। তবে খারাপ আবহাওয়ার কারণে অন্য দুটি জাহাজের অবস্থান নিশ্চিতভাবে নির্ধারণ করা যায়নি। প্রেসিডেন্ট মার্কোস ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যদি তাইওয়ান নিয়ে কোনো সংঘর্ষ হয় তবে ফিলিপাইন ভৌগোলিক অবস্থানের কারণে সেটির বাইরে থাকতে পারবে না। তিনি বলেন, যদি পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হয় তাহলে আমরাও তাতে জড়িয়ে পড়ব। তিনি আরো বলেন, তাইওয়ান বসবাসকারী বহু ফিলিপাইন নাগরিককে উদ্ধার ও ফেরত পাঠাতে পারে। মার্কোসের এই মন্তব্যের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র শুক্রবার বলেছেন, আমরা ফিলিপাইনকে আহ্বান জানাই যেন তারা আন্তরিকভাবে এক চীন নীতিকে মেনে চলে এবং চীনের প্রধান স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আগুন নিয়ে খেলা না করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পর ভারতীয় পণ্যের অর্ডার স্থগিত করেছে অ্যামাজন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টানা শুল্ক বৃদ্ধির ঘোষণার পরই ওয়ালমার্ট এবং অ্যামাজন, টার্গেট, ক্যাপস সহ যুক্তরাষ্ট্রের প্রধান খুচরা বিক্রেতা ভারত থেকে পণ্যের অর্ডার স্থগিত করেছে। এর পাল্টা জবাবে মস্কো ও চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। তবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করবার খবরটি বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এদিকে উদ্ভট পরিস্থিতিতে ভারতের সঙ্গে কোনো বাণিজ্যিক আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ট্রাম্প। ভারতীয় পণ্য 50% শুল্ক আরোপের ঘোষণার পরই ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট, গ্যাপ সহ যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতার ভারত থেকে পণ্যের অর্ডার স্থগিত করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পোশাক এবং বস্ত্র সরবরাহ স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে মার্কিন ক্রেতাদের কাছ থেকে রফতানিকারকরা। চিঠি ও ইমেল পেয়েছেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন বলে জানা গেছে। কেন্দ্রের একটি সূত্রে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র রফতানি করা পণ্যের 50% শুল্ক আরোপের কি প্রভাব দেশের অভ্যন্তরীণ বাজারে পড়তে চলেছে তা খতিয়ে দেখতে চাইছেন নরেন্দ্র মোদী সরকার। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার একটি বিবৃতি দিয়ে মার্কিন অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করেছেন এমন প্রতিবেদন খারিজ করে দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেছেন, রয়টার্স সংবাদ সংস্থা যে তথ্য দিয়েছে যে ভারত মার্কিন অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করেছে তা মিথ্যা ও বানোয়াট। এর আগে রয়টার্স জানিয়েছিল, ভারতের 3 জন অভিজ্ঞ সরকারি কর্মকর্তা যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনা স্থগিত করার কথা নিশ্চিত করেছেন।